রীতিমতো অবিশ্বাস্যভাবে আগাম কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই একান্ত চুপিসারে 100% মুসলিম অধ্যুষিত বিনোদিনী জিপিতে কবজা জমালো ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কারিশমায় অবিশ্বাস্যভাবে বিনোদিনী পঞ্চায়েত বিজেপি দখল করা সম্ভব হয়েছে বলে জানালেন এজিপি নেতা দায়ান হোসেন। পঞ্চায়েত গঠনে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকেও দেখা গেল বিজেপির পক্ষে। আব্দুল মতিনের পুত্রবধূও ভোট দিলেন বিজেপি প্রার্থী লাইলি বেগমকে। পঞ্চায়েতে বিজেপির দখলে নিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করে আগামী 26শে বিধানসভা ভোটে মুসলিম অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জে ঝড়ের আভাস দিয়ে রাখলেন আইনজীবী দায়ান সহ স্থানীয় বিজেপি এজিপি নেতৃত্বরা। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় দক্ষিণ করিমগঞ্জের বিনোদিনী জিপি বোর্ড গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। অথচ ভোটের বাস্তব ফলাফলে দেখা গেছে মিত্রজোটের জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী জিপিতে পেয়েছিলেন মাত্র সেখানে 364 ভোট, যে সংখ্যা একাধিক নির্দল প্রার্থী থেকেও কম। সেখানে রীতিমতো মিরাকল ঘটিয়ে বিজেপি বিনোদিনী জিপির কর্তৃত্ব মুঠোয় নিয়েছে। বিজেপির এই অপ্রত্যাশিত জয় নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে গোটা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে। বেশ লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের ভূমিকা। কারণ ওনার পুত্রবধূ ওয়াকফ আইনের দোহাই দিয়ে কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়ে সহজে জয়লাভ করেছিলেন, কিন্তু পঞ্চায়েত গঠনে তিনিই ভোট দিয়েছেন বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগ সামনে এসেছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ এবং নীলামবাজার ব্লকের অন্তর্গত বিনোদিনী গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত লাইলি বেগম এবং উপসভাপতি সাদউদ্দিন তালুকদার। লাইলি বেগম 10টি কাস্টিং ভোটের মধ্যে পেয়েছেন 6টি। অন্যদিকে প্রতিপক্ষ সভানেত্রী পদপ্রার্থী মাসুদা বেগম চৌধুরী পেয়েছেন 4টি ভোট। এদিকে এদিন শপথ গ্রহণ শেষ করে নবনির্বাচিত সভানেত্রী লাইলি বেগমের প্রতিনিধি মুজিবুর রহমান বলেন, তার স্ত্রী এই দায়িত্ব এক বিরাট সম্মান। তিনি তার স্ত্রীর জয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং এজিপির দায়ান হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়নের স্বার্থেই বিজেপিকে আগলে ধরেছেন বলে উল্লেখ করেন। বিশ্বস্ত মুজিবুর রহমান এবং সাদউদ্দিন দুইজনই ওনার খুবই বিশ্বস্ত এবং খুবই কাছের মানুষ। আজ ওনারা দুবয়ে জয়ী হয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় আজকে এস্টাবলিশ করেছেন। তার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, দুজনকে সাধুবাদ জানাই এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানাই ওনার আশীর্বাদের জন্য। দ্বিতীয়ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উনি যেভাবে কোনো রাজনৈতিক পরিচয়বিহীন অরাজনৈতিকভাবে মানুষ ওয়ার্ড সদস্য নির্বাচন হয়, যেভাবে ভালো মানুষ নির্বাচিত হয়, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হয়, তার জন্য প্রচেষ্টা করেছেন। তার একটা সফল স্বরূপ আপনার দুজন যুব প্রতিনিধি, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, তারা জয়ী হয়েছে এবং আমার বিশ্বাস যে তারা মুখ্যমন্ত্রী সেই স্বপ্ন পূরণ করবে এবং আসামে যে উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে 26শে আপনারা দেখবেন সেই উন্নয়নের রাজনীতি সমস্ত আসামে বহাল থাকবে এবং বিনোদিনী জিপিতেও তা বহাল থাকবে, সেটা আপনারা দেখবেন এবং উপলব্ধি করতে পারবেন। যারা বিজয়ী হতে পারেননি আমি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের জন্য। তারা যদি সবাই মিলে একসাথ হয়ে 10 জন মেম্বার যাতে পুরো 10টা ওয়ার্ডের যাতে কাজ করতে পারে। উনি সভাপতি হয়েছেন, উনিও একটা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন, উনি সমস্ত জিপির ভোটাররা ওনারা নির্বাচিত করেননি। এখন ওনাদের গুরু দায়িত্ব হলো সভাপতি এবং উপসভাপতি প্রত্যেক সদস্যদের সাথে করে নিয়ে 10টা ওয়ার্ডের উন্নয়ন সাধন করা এবং ওয়ার্ড কমিটিগুলো সাধারণ মানুষের মুরব্বিয়ানদের সাথে করে নিয়ে যুবকদেরকে নিয়ে যাতে প্রত্যেকটি 10টি ওয়ার্ডে সমানভাবে কাজ হয়, যাতে কোনো হেরাফেরি না হয়, তার জন্য ওনারা প্রচেষ্টা করা। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এবং জাতির জন্য সমাজের জন্য যাতে উন্নয়ন হয় তার আমরা চেষ্টা করব।